আমরা সবাই বাঁধাকপি ভাজি করতে পারি। ইভেন আজকে আমি আপনাদের সাথে যে কথাটা বলবো তো সেটা হচ্ছে আমরা অনেকেই ভাজি করতে গেলে কালারটা নষ্ট করে ফেলি। তো যখনই আমরা কেটে এই ভাজিটাকে বসিয়ে দেব ঠিক তখনই চেষ্টা করবেন লবণটা দিয়ে দিতে। তো অ্যাকচুয়ালি আমরা সবাই রান্না করতে জানি, তারপরও আমি আপনাদের সাথে অনেক টিপসগুলো শেয়ার করতেই তো জানি না কার কাছে কেমন লাগে। তো অনেক সময় দেখা যায় বাঁধাকপি আনলে একদিন 2 দিন বা একটা বাঁধাকপি অনেক দিনও চলে যায়। তো অনেক সময় এভাবে ভাপ দিয়ে ফ্রিজেও রেখে দিতে পারেন। অনেক সময় রান্নার কাজেও আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে রান্না করে নিতে পারেন। তো আমি অনেক সময় এই কাজটাই করি, বাট দেখা যায় যে খাওয়া হয় না। তো এই কারণে আমি এভাবে রেখে দিই। তো আমি এখানে যে বাঁধাকপিটা নিয়েছি এখানে অর্ধেক পরিমাণ নিয়েছিলাম আর বাকিটা রেখে দিয়েছি, বাট ডিপ ফ্রিজে রাখি নাই, সেটা আর 2 দিন পর খেলেই হবে। যদি বেশি দিনের জন্য আসলে রাখতে চান বা অনেক বড় বাঁধাকপি থাকে অনেক সময়, তখন কিন্তু এই প্রবলেমটা হয়। আর আমরা এমনিতেও অনেক ভিডিও দেখি যে সেই ভিডিওতে কিন্তু কিভাবে সবজি সংরক্ষণ করা যায় সেটাও কিন্তু দেখা যায়। আবার অনেক সময় রান্নাবান্না করতে করতেও কিন্তু আমরা অনেক রকমের টিপস নিজেরাই বের করে নিতে পারি। যে ইভেন আমরা কখনোই মেয়েরা চাইবো না সংসারে কোনো জিনিস অপচয় করার জন্য, বাট রান্নাটা খুবই সিম্পল, কিন্তু তারপরও আমি আপনাদের দেখাবো আমি যেভাবে রান্না করছি সেই রান্নাটাই কিন্তু শেয়ার করব। তো এখন কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে যায় নাই, তবে সেদ্ধটা করার সময় অবশ্যই দাঁড়িয়ে উল্টে পাল্টে সেদ্ধ করে নেবেন, তাহলে দেখবেন কালারটা খুব সুন্দর থাকবে। তো দেখছেন আমি কিন্তু একদম মোটামুটি হালকা করে সেদ্ধ করে নিয়েছি, বাট এটা একবারেই ভালো করে সেদ্ধ করে নিতে হবে, বাকিটা তা না হলে আবার সেদ্ধ হবে না। তো এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু হালকা ব্রাউন কালার করবেন, কিন্তু একদমই পুরো ব্রাউন কালার করতে যাবেন না, বাট তাহলে ভাজিটা সম্পূর্ণই লাল হয়ে যাবে। তো এই কারণে হচ্ছে কিছু কাঁচামরিচ দিয়ে আলতোভাবে নাড়াচাড়া করে এখন খুব সুন্দর করে একটা যখন স্মেল আসবে ঠিক তখনই আমি ভাজিটা দিয়ে দেবো। আর ভাজিটার মধ্যে যেন এক ফোঁটাও পানি না থাকে, মানে পানিটা খুব ভালো করে আপনারা ঝরিয়ে নেবেন। আর বেশি ঠান্ডা করতে যাবেন না, বেশি ঠান্ডা করতে গেলেও কিন্তু ভাজির কালারটা নষ্ট হয়ে যাবে। তো আমার কালারটা দেখে আপনারা অনেকটাই বুঝতে পারতেছেন যে ভাজির কালারটা কতটা সুন্দর হয়েছে, এবং আমি একদমই যত্ন সহকারে সেদ্ধ করে এখন হচ্ছে বাগারটা দিয়ে দিব। আর এই ভাজিটার মধ্যে অনেকেই ডিম দিয়ে রান্না করে থাকে, অনেকে অনেকভাবে রান্না করে থাকে, অনেকে মাংস দিয়ে রান্না করে থাকে, এমনকি আমি আপনাদের সাথে মাংস দিয়ে রান্নার ভিডিওটাও শেয়ার করেছিলাম। বাট যারা যেখান থেকে দেখছেন, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে পাশে থাকবেন এবং বেশি করে ফলো করবেন, সাবস্ক্রাইব করবেন। আর এখানে হচ্ছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিবেন, যদি লবণ লাগে তাহলে আমি একবারই দিয়ে দিয়েছিলাম। আর এখন হচ্ছে যে জিনিসটা দেব সেখানে হচ্ছে ধনিয়া পাতা। এটার সাথে ধনিয়া পাতা অ্যাড করলে আসলে এতটা মজার হয় ধারণার বাইরে। আমার কাছে না এই ভাজিটা এভাবেই দারুণ লাগে। অনেকের না আসলে ভাজিটার মধ্যে ডিম না অ্যাড করলে ভালো লাগে না, আমি অনেককেই দেখেছি ডিম না দিলে খেতে পারে না, বাট আমার কাছে এই ভাজিটা এইভাবেই ধনিয়া পাতা দিয়ে যে এতটা সুস্বাদু হয়, এতটা মজার হয়, আসলে আমি বলে বোঝাতে পারবো না। বাট ধনিয়া পাতাটা একটু হয়ে আসলেই তখন আমি নামিয়ে ফেলবো। আর আপনারা ভাজির কালারটা দেখে কিন্তু বুঝতে পারতেছেন যে কালারটা কিন্তু একদমই সুন্দর আছে। আর অবশ্যই খুব সুন্দর করে ধনিয়া পাতাটা যখন হবে তখনই আমার রান্নাটা হয়ে যাবে। তো দেখছেন আমি কিভাবে ঝরা করে নিচ্ছি, আর চেষ্টা করবেন চিকন করে কেটে নেওয়ার জন্য। আর এই ভাজিটা কেটেছিল আমার শাশুড়ি মা এই। আর অবশ্যই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আমার টিপস সহ সম্পূর্ণ ভিডিওটি লাইক করতে কমেন্ট করতে কেউ ভুলবেন না। আর কমেন্ট করলে তো আমি অবশ্যই বুঝতে পারবো যে কার কাছে কেমন লেগেছে, কতটুকু ভালো লেগেছে। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ সময় দেওয়ার জন্য।